হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যাঁ জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ব্রাশ করব। ব্রাশ করতে করতে একটু রোদে চলে এসেছি, যে যাই একটু সকালের ফ্রেশ রোদটা একটু উপভোগ করি। দারুণ লাগছে। আর আমাদের বাড়ি থেকে আমি একটু পেছনের দিকটাতে এসেছি। এখানে না সবার অনেক বড় বড় পুকুর আছে, তো আমি বেশি দূরে যাব না এখন। আমি যেটুকু এখান থেকে দেখাতে পারছি, এই দেখো, আমার পেছনেই একটা আছে, এই যে, আর ওই যে দূরে দূরে আছে অনেক। ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমি ব্রাশ করে ঘরে এসে দেখি ও কোনো ঘরে নেই। চলো তো দেখি কোথায় আছে ও। ওই তুমি কি ছাদে? ছাদে বসে কি করছো? চলো তো দেখি কি করে ছাদে। ও, আর আমি তোমাকে নিচে খুঁজছি। দাঁড়াও, তোমাদেরকে একবার দেখাই ও কি করে। দেখো, সকাল সকাল কত কিছু নিয়ে বসেছে। এই যে, কি ব্যাপার কি আপনার? আপনাকে তো নিচে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবলাম কিছু খাওয়া যাক, তাই সব নিয়ে এসেছি টুকটাক। কোনটা কোন খেতে ইচ্ছা করে, এখান থেকে একটু খাচ্ছি। সব তো খুলে রেখে দিয়েছে গো। ওই মুড়িগুলো নরম হয়ে যাবে, এই নিমকিটা নরম হয়ে যাবে। দাও আমাকে একটা। একাই তো খাচ্ছি। আমি ব্যাপারটা বুঝতে পারিনি, এইটা খাবে না ওইটা খাবে না এইটা খাবে। আমি আর খাবো না। আমি ভাবছিলাম আর চাউমিন বানাই, তাহলে বানাই একটু। চাউমিন বানাও। আমি জানি না যে কি চাউমিনটাই বানাই, এসব ভালো লাগছে না আমার খেতে। চাউমিন বানাতে আছি, চাউমিন। তুমি কি খাবে চাউমিন? আমাকে দেবো না। চাউমিনটাকে এখন 2000 years later. খেতে পেরেছি। ও, প্রথমে জলটাকে গরম বসাতে হবে তো। এই যে এখানটাতে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা এটা বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। হালকা একটু জাস্ট করবো। এর ভিতরে আমি লবণ দিয়েছি আর একটুখানি সাদা তেল দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটাকে প্রথমে ভাজা করে নেব, তারপর এর ভিতরে অন্য অন্য জিনিস দেবো। যেহেতু আমার ওখানে চাউমিন সেদ্ধর ভিতরে কিছুটা লবণ দিয়েছি, এই জন্য এখানে অল্প একটু লবণ দেবো, বেশি দেবো না। আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এটা আরেকটু ভাজা হলে পরে তারপর এর ভিতরে আমি দেবো, এখানে দুটো ডিম ভেঙে রেখেছি, এই দুটো ডিম। এখন আমি ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দেবো আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে আমি অ্যাড করবো একটু সয়া সস। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটাকে। এবার চাউমিনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আজকে চাউমিনটা আমি একদম অন্যরকম বানিয়েছি। জানিয়ে তো কালারটা এসেছে কিনা। প্লেট নিয়ে এসেছি, এবার চলো প্লেটে রেডি করে নেওয়া যাক। চলো ঝটফট করে রেডি করে নিই। দুজনের প্লেট রেডি হয়ে গেছে। কেমন লাগছে জানিও তো। আমি স্মাইল করতে গেছিলাম কিন্তু হয়নি, বেঁকে গেছে। কালারটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানিও। ছাদের দিকে নিয়ে যাওয়া যাক। এই নাও। বাবা, খুবই সুন্দর হয়েছে। কালারটা কেমন হয়েছে? আবার স্মাইল। স্মাইল করতে গেছিলাম কিন্তু বেঁকে গেছে। চলো টেস্ট করো, টেস্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে। এটা তো হেবি সুন্দর মনে হচ্ছে। ভালো লাগছে? তোমার পছন্দ হলেই হবে। খাবার খাচ্ছিলাম, তাহলে টেস্ট করি। হ্যাঁ করো। টেস্ট ঠিক আছে? লবণ সমস্ত কিছু ঠিকঠাক আছে? হেবি সুন্দর হলো। ব্যাপক হয়েছে। ভাজাটাও বেশ এ হয়েছে, কালারটাও ভালো লাগছে। চলো এখন খেয়ে নেওয়া যাক। A few moments later. তো আমার স্নান কমপ্লিট, তাই আমি ছাদে চলে এসেছি।
রোদে বসবো একটু, আজ রোদে প্রচণ্ড তেজ আছে। দেখো মেয়ে क्या लेकर খাবার? आया हूँ आज इट्स नॉट খাবার। কি গো? এটা হচ্ছে ময়দা। এখন হবে ফিশিং, রুটি? মাছ ধরতে যাবো, ফিশিং হবে, সেই জন্য ময়দা নিয়ে এসেছি। তাহলে স্নান করার আগে বলতে হয় কেন? আমি তাহলে যেতে হবে। আচ্ছা যাবা, তাই কি হয়েছে? আমি কি হাত দিয়ে মাছ ধরবো? কাদার মধ্যে না, বসি দিয়ে উপরে ডেঙায় মাছ ধরবো, কোনো ব্যাপার না। তো তুমি এই ময়দা কি কিনে নিয়ে আসলে না ঘরে ছিল? না, এখন নিয়ে আসলাম কিনে। অল্প একটু জল দাও তো, তখন মাছ ধরতে যাবো। অল্প একটু করে জল দেবো, দেখো জল বেশি পোকা না হয়ে যাবে জানো। না, সেই জন্য আটা রেখে দিয়েছি, ময়দা একটু। আচ্ছা আচ্ছা, না হচ্ছে? আমার স্নান কমপ্লিট, তুমি এখনো যেতে মাছ ধরতে যাবে? আমি ভাবলাম বোধহয় তুমি কিছু খাবার টাবার কিনে নিয়ে এসেছো দোকানে, রোদে বসে খাবে তাই। না এতক্ষণ খেলাম না, না এখন হচ্ছে একটু মাছ ধরতে যেতে হবে। আমি অনেকদিন ধরেই ভাবছি যাবো মাছ ধরতে, যাওয়া হয় না, তো আজকে একটু সুযোগ পেয়েছি, দেখি যাই ঘুরে আসি মাছের চলো দোকান। আমাকে নিয়ে যাবেন। দেখো ময়দা এর ভিতরে আর কি দেবে? তৈরি, আর কিছুই দেবো না, শুধু ময়দাও লাগবে। তো আমার ময়দা মাখা রেডি, এখন বেরোবো দুটো ছিপ নিয়ে, ও যেহেতু যাবে বলছে। ছিপ রেডি করেছো? ছিপ তো অলরেডি রেডি করা আছে আমার কাছে, এত ছিপ আছে ও অনেক। বাবা, ও রেডি করে তারপরে উপরে এসেছে। ওইদিকে সব রেডি করা আছে, শুধু আটাটা নিয়ে আসলাম উপরে। আমি ভাবলাম যে যাই রোদে একটু ঘুরে আসি। না তুমি কথা বলো, আমি তাহলে না আমি তাহলে তোমার সঙ্গে যাবো। এখন যাই দেখি কি মাছ পাওয়া যায়, আর আমি মাছ ধরতে পারি কিনা। যদি ধরতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো, না ধরতে পারি তাও শেয়ার করবো। এখন যাচ্ছি মাছ ধরতে, দেখা যাক। এখানে দেখো আমার হাতে ফোন, আমি মাছ ধরতে যাচ্ছি ফোন নিয়ে, আর যে মাছ ধরবে তার হাতে সমস্ত কিছু, বড়শি, বুঝছো? আটা নাকি ময়দা, তাই না? ময়দা নট আটা। এইবার দেখা যাচ্ছে, দেখো তাকাও, তখন আর অন্ধকারে দেখা যাচ্ছিল না। এই যে আমাদের বাড়ির সামনে মাঠ, এই মাঠেরই পুকুরে এসছি আমরা মাছ ধরতে। এই দেখো এখানে হচ্ছে সবাই ভলিবল খেলে। এই যে পুকুর, এই পুকুরে মাছ ধরা হবে। আমারটা রেডি করে দিও, হ্যাঁ? যাদের পুকুর তারাই মাছ ধরতে বলেছে। আরো আসবে একটু পরে। হ্যাঁ একটু পরে আসবে, তারাই মাছ ধরতে বলেছে বলে মাছটা ধরছি, তাই তো? একদম। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ফেলা হচ্ছে, মন্ত্র বলে নিয়ে। ওই দেখো বড়শি ফেলে দিয়েছে। প্রথমে তুমি ধরো, দেখি ওঠে কিনা। সূর্যের আলো জলের ভিতরে পড়ে ফোকাসটা আমার পুরো মুখে, লাইটিং হয়ে গেছে মুখে। ওই এই যে মাছ আয়, মাছকে ডাকছে, মাছ আয়। এরকম যদি হতো তাহলে খুব ভালো হতো। বড়শি ফেলবো আর মাছ উঠবে, ফেলবো আর মাছ উঠবে। নাহলে কবে মাছ খাবে, কবে আসবে? চানাচুর খাবে ওরা মাছ? তাহলে চানাচুর নিয়ে আসছি আমি। ঠিক আছে বন্ধুরা, মাছ ঠোকরাক উঠুক, তখন দেখাবো। One eternity later. মাছ ধরতে এসে বসে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা মাছও পাইনি। আমি মাছ ধরছি আর এরা পেছনে খেলা করছিল, এখন এরাও এসে আমার পাশে বসে আছে। হাই বলে দাও সবাই। আর ও দেখো ওইখানে চলে গেছে, কত দূরে। এই আবার বলছে এই পুকুরে মাছ নেই। আচ্ছা মাছ শীতকালে নাকি খায় না, ওঠে না, তাহলে কি মাছ কি শীতকালে না খেয়ে থাকে? না খেয়ে তাহলে ওরা মরে যাবে। একটা মাছও তুলতে পারলাম না, 1 ঘন্টা হয়ে গেল। এদিকে সূর্যের আলো জলের মধ্যে পড়ছে। চলো টাটা। A few moments later. মাছ পাইনি গো, বাড়ি চলে আসলাম বড়শি নিয়ে। আমার আর থাকতে ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণই গেছিলাম,
আর ইচ্ছে করছে না থাকতে, তাই আমি বাড়ি চলে এসেছি। ও আছে এখনো, এখন আগেই চলে এসেছি। দেখো বাড়ি এসছে ও। বালতি উল্টো কেন? এই বালতির ভেতরে মাছ থাকার কথা ছিল। আমরা এখন বিকেলবেলা মাঠ ঘুরতে এসেছি, আর আমাদের মতন আজকে অনেকেই এসেছে মাঠ ঘুরতে। দেখো সবাই শাকও তুলছে। ফুলের জমি, এই ফুলের জমিতে এরকম করে এটা কি জল? এত পরিমাণে জল দিতে 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 ওরকম হয়ে গেছে। জল দিয়েছে দেখো, আমি তো এক্ষুনি পা দিতে যাচ্ছিলাম। রক্ত গাধা ফুলের জমি, একটা না পরপর দুটো আছে তাই না? হ্যাঁ, এই একটা আর ওই একটা, দুটো সামনে পরপর দুটো জমি। গাছ দেখো, লাল লাল। জমিতে আমরা যে জমিতে আজকে এসেছি, সেই জমিতে এক জায়গায় কুলের বাগান আছে, নারকেল কুল। তার একটা ফুল নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দারুণ সুন্দর গন্ধ। আহ, মনে হচ্ছে সমস্ত ফুলগুলোকে তুলে নিয়ে যাই। যার জমি সেই জমির মালিক মাঠে কাজ করছে, জমিতে কাজ করছে। একটা ফুল নিয়েছি। কুলের বাগান, সব কুলগুলো লাল হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কুল। এগুলো তুলবে না? তুলছে করমচার মতো। এই দেখো, এই লাল এইগুলো দেখো, মনে হচ্ছে পুরো আপেলের মতন বড় হয়েছে।